প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আরেকটি গাভী দহন করা হচ্ছে। আমরা আছি সিরাজ ভাইয়ের খামারে, মেসার্স মক্কা আল আরাফাত ডেইরি ফার্ম। স্পেশাল কিছু গাভী আমরা এখানে আজকে দেখতে পাচ্ছি। প্রত্যেকটা গাভী আপনাদেরকে আলাদা আলাদা করে দহন করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে আবারও দহন শুরু করা হলো। এই গাভীটারও সকালবেলা মাশাআল্লাহ 15 কেজি হয়, 15-16 15-16 হবে না? এটাও 2 বেলা 25 কেজি, 2 বেলা 25 কেজি পাবে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা 2 দাঁত, দুই দাঁত প্রথম বাচ্চা দিয়েছে। প্রথম হ্যাঁ, প্রথম বাচ্চা দিয়েছে। হ্যাঁ, প্রথম বাচ্চা, মাশাআল্লাহ। 2 দাঁত। গাভিও এই গাভিটাই আমেরিকান এডিএল বীজের বাচ্চা, ওর বাচ্চাটাই আমেরিকান এডিএল মেয়ে বাচ্চা। এই আচ্ছা, দেখেন, মেয়ে বাচ্চা। হ্যাঁ মেয়ে বাচ্চা, 100 বাচ্চার বয়স কতদিন হয়েছে? এই বাচ্চার বয়স 20 দিন 22 দিন। 20-22 দিন না? হ্যাঁ। দর্শক দেখতে পাচ্ছেন, মেয়ে বাচ্চা, আমেরিকান এডিএল 100 বীজের বাচ্চা না? ওর মাও 100। হ্যাঁ, মাও 100 আর ও 100। ও 100। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন, চমৎকার বাচ্চাটা, একদম কিউট হয়েছে। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে বাচ্চাটা। আমরা দহন করা দেখতেছি, আমরা অপেক্ষা করব, শেষ পর্যন্ত দেখব। আচ্ছা দিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর বাচ্চাটা। 20 দিনের বাচ্চা মনে হয় না, মনে হচ্ছে 2 মাস হয়ে গেছে। 2 মাস হয়ে গেছে। আচ্ছা, আমরা দহন করাটা দেখি। দেখতে পাচ্ছি শেপটা দেখতেছি, বিশাল শেপ। আর এই গাভীটার কিন্তু হাইট মাশাআল্লাহ অনেক। হ্যাঁ, ও অনেক হাইট। অনেক হাইট। ওই বাচ্চা দেওয়ার পরে একটু শরীর একটু ভেঙে গেছে, কাব হয়েছে একটু। হ্যাঁ, দুধ নামতেছে। ওই সার বাচ্চা যারা বিক্রি করছে ওইটা তো বুঝো না। দেখতে পাচ্ছেন বিশাল হাইট। বার করার আসলে অপশন নাই এখন, কারণ বাহিরে বৃষ্টি হচ্ছে, যার কারণে বের করা সম্ভব না। বৃষ্টি হয়ে কাদা হয়ে গেছে। সবগুলো চিল্লাচ্ছে কি, ক্ষুধা লাগছে না? না, দোয়ানোর জন্য। আচ্ছা। দোয়ান করলে ছেলে বন্ধ হবে। ও দর্শক দেখতে পাচ্ছেন, আজকে আজকে নাকি? হ্যাঁ মানে একজন? হ্যাঁ, একজন দোয়ান। দেখুন 2টা বাট, কত 4টা বাট, কত সুন্দর। আর ধারাও কত সুন্দর ধারা। আমি সারা ডিস্ট্রিক্ট ঘুরে বেছে বেছে কাজ শুরু করি। দর্শক আসলে ওদের একটু মানে দোয়ানের জন্য চিল্লাচিল্লি করতেছে, একটু অডিও হয়তো সমস্যা হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাটগুলো আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক আচ্ছা, সুন্দর। এই বাটের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, যে ধার বাট বা কি? হ্যাঁ, ও একটা ধারবান ঝাঁঝা থাকে, একটা চিকন থাকে। আচ্ছা, ভালো গাভীর সিমটম আসলে কোনটা, চিকন না ধার বাট? ভালো গাভীর সিমটম হলো বাট সাইডটা বেশি বড়ও না, ছোটও না, মাঝারি থাকবে। আলবাট কয় ওটারে। এটা কি তাহলে আলবাট? হ্যাঁ, আলবাট। হ্যাঁ। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন বালতি ভরে গিয়েছে, আরেকটা বালতি চেঞ্জ করা হবে। আর একটু আগে আপনাদের দেখেছি 9.5 কেজি হয়েছিল এই বালতিতে। এটা 10 কেজি। এটা 10 কেজি বালতি, 10 না, কেজি হবে না? 12 লিটার বালতি, এটা 10 কেজি। আচ্ছা, দর্শক অপেক্ষা করবেন, আমরা প্রত্যেকটা গরু আজকে আলাদা করে দেখাবো আপনাদেরকে। কারণ অনেকেই মনে করেন যে রোল কাটলেই মনে করেন যে আসলে অন্য দুধ ঢালে রাখে, সেরকমটা না। ওই জন্য আমরা পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করছি, একটু অপেক্ষা করবেন। আচ্ছা, তাহলে এইটা বললেন যে প্রথম, তাই তো? হ্যাঁ, প্রথম। এটা হলস্টাইন ফ্রিজিয়ান, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এইটা মানে কেমন রেঞ্জের মধ্যে হতে পারে? এটা বাচ্চা দেওয়ার আগে দাম হচ্ছে 4 লাখ টাকা, বুঝছেন? আচ্ছা, তখন বিক্রি করে নিয়ে যায়। এখন হয়তো বাচ্চা দেওয়ার পরে বাজারটা একটু কমে গেছে, গাড়িটা একটু ই হয়েছে, গায়ে ভাঙকি হয়েছে, কাব হয়ে গেছে। হ্যাঁ, এই কারণে হলো এটা 380। এটাও 380? এটা 380। আচ্ছা, মানে বাচ্চা দেওয়ার আগে 4 লাখ টাকা দাম হয়েছিল, তখন বিক্রি করে দিই। কেন বিক্রি করলেন না তখন? আশা ছিল 4.5 লাখ টাকা।
আচ্ছা, আর একটু বেশি বেশি আশা আশা ছিল। ছিল, হ্যাঁ। আচ্ছা, এই যে আমি যদি এই ভাগে একটু কথা বলি, এই যে বেশি আশা করাটা, এটা কি আসলে কি অন্যায় কিনা? এমন নাই, বেশি আশা করে এমন নাই। বেশি প্রত্যাশা কিনা? হ্যাঁ, বেশি আশা করে এমন নাই, ঠিক আছে। কিন্তু যখন 4 লাখ টাকা দাম ওইভাবে জানতাম না যে বাজারটা এই এত বাড়ি খেয়ে যাবে, এত কমে যাবে। এই যে বাজার বাড়ি খাওয়ার কারণটা কি আসলে? বাজারটা বাড়ি খাওয়ার কারণ এই প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, তার সাথে অনেকগুলো গরুর ফার্ম যারা করতো, এমপি মন্ত্রী ডিসি সচিবরা করতো, তারা বাদ হয়ে গেছে। আচ্ছা, কত কত, যেমন কামাল মজুমদার, মানে শামীম ওসমান, এদের গরু তো, এদের গরু কিনা আর সম্ভব না, এদের জানিয়ে মানে দেশের ট্রাজেডির হ্যাঁ। কারণে এটা হয়েছে আর কি। আচ্ছা, তো এইটা বেশি দিন থাকবে না, হ্যাঁ, আবার হয়তো 2-1 মাসের মধ্যেই 2-1 মাসে আসবে। ঠিক আছে। হ্যাঁ। কিন্তু এই যে বললেন যে লসে যে বিক্রি করতেছেন আসলে, এখন খালি আমি না, প্রায় খামারি লসে গরু বিক্রি করছে। দুধের দাম বর্তমানে 50-60 টাকা, যে দুধের দাম থাকবো 80-90-100 টাকা, 50-60 টাকা। দুধের দামও কমে গিয়েছে। হ্যাঁ, 50-60 টাকা, অনেক কমে গেছে। দর্শক দেখতে পাচ্ছেন যে দেশের ট্রাজেডির সাথে সাথে গরুর ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও আসলে অনেকটা এফেক্ট পড়ে গিয়েছে। তো আশা করি এটাকে খামারিরা ঘুরে দাঁড়াবে। এখন আমাদের মনে করেন ক্ষতি হলে বিক্রি করতে হবে, লাভ হলে বিক্রি করতে হবে, গরু তো রাখা যাবে না। আমাদের দিলে বলো গরু হাট বদল, কেনা বেচা। কেনা বেচা। দর্শক আমরা অপেক্ষা করছি, আরেকটি বালতি ভরার অপেক্ষা করতেছি আসলে। দেখতেই পাচ্ছেন চমৎকার গাভী। দর্শক শুধু এটা না, আপনারা এসে চাইলে 1 দিন 2 দিন থেকে নিজের হাতে দোয়াই নিতে পারেন। আচ্ছা, কেউ যদি এসে এরকম থেকে নিজের হাতে দোয়াই নিতে চায়, হ্যাঁ, সমস্যা নাই, সে তাদের- 1-2 দিন থেকে দৈনিক তাদের থাকা খাওয়া ফ্রি, সমস্যা নাই। থাকা খাওয়া ফ্রি। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। মার্শাল্লাহ, থাকা খাওয়া ফ্রি। তাহলে এইটাও মানে 83 চাওয়া আপনার হ্যাঁ, নাকি? একটু সুযোগ রয়েছে দরদামের? হ্যাঁ, সাক্ষাতে হয়তো 5-10 হাজার কম বেশ। আচ্ছা, সাক্ষাতে একটু কম বেশ হইতে পারে। অনেকটা মনের মিল যদি আন্ডারস্ট্যান্ডিং এর আমি ভিতরে থাকে। দর্শক আমরা সিরাজ ভাইয়ের খামারে অনেকদিন পর এসেছি, কারণ মাঝখানে আসলে দেশের ট্রাজেডি, তারপরে ঈদ গিয়েছে, সব মিলে আসা হয়নি। ওলানটা বেশ বড় ছিল, দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ছোট হয়ে গেল দুধগুলো নামার পর। একটু শেষ হতে হতে আমরা একটু ঠিকানাটা জানি কিভাবে আসবে হ্যাঁ, এখানে। ঠিকানায় আসবে হলো ঢাকা, ঢাকা থেকে শুক্তারা কাউন্টারে, হেমাদপুর হয়ে সিঙ্গা রোডে পালোরা বাজার আসবে। আর সিএনজিতে আসে হেমাদপুর থেকে ডাইরেক্ট সিএনজি লাগবে, বলবে যে আমার পালোরা বাজার যাবো। পালোরা বাজার এসে না নেমে বলবে যে আমি সিরাজের গরু মেসাজ মক্কা আলাই আরাফাত ডেইরি ফার্মে, সবাই দেখাই দিবে। রাস্তার পাড়ে ফার্ম, ব্যাংকের পিছনে আমার ফার্ম, সমস্যা নেই। দর্শক দেখতে গরু ভাই পাচ্ছেন আমার খামারে অনেক উন্নত গরু, আমি তো সারা মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে বেছে বেছে একটা একটা করে উন্নত জাতের গাভী কিনি। দেখতে পাচ্ছেন দর্শক, সেকেন্ড বালতিটাও ভরে গিয়েছে। সবগুলো গরু আমার 25+, 20+। আচ্ছা, তো দর্শকদের আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি দুধ দহন করা দেখতে চান, কেউ যদি না থেকে দেখতে চান, তাহলে অবশ্যই সকাল 7টায় আসতে হবে, আর নাহলে বিকেল 3টার পর আসতে হবে। 7টার আগে আসতে হবে। হ্যাঁ, 7টার আগে আসতে হবে, 6টায় আসতে হবে। 7টার আগে আসতে হবে সকালেরটা দেখতে চাইলে। হ্যাঁ হ্যাঁ, আর আর বিকেলে বিকেলে দেখতে চাইলে 3টায় আসতে হবে। 3টার মধ্যে। হ্যাঁ, আমার 3টা থেকে 4টার মধ্যে দোয়ান শেষ হয়ে যায়। আর সকালে 7টা থেকে 8টার মধ্যে দোয়ান শেষ দিই। বালতি ভরা ভরা অবস্থা।
আমরা একটা জিনিস জানতে চাই, সেটা হলো যে হ্যাঁ, বলো। ধরেন বাচ্চা হওয়ার পরে আনুমানিক কয়দিন পর একটা গরু স্থানান্তর করা হয়? মানে দেখা যাচ্ছে যে বাচ্চাটা 5 দিন 6 দিন হয়েছে, এই অবস্থায় গরু কি শিফট করা সম্ভব? হ্যাঁ, যায়, সমস্যা নাই। অথবা গাভিনের আগে কয়দিন আগে এটা করা সম্ভব? গাভিনের ওই 15-20 দিন আগে এটা ই করা যায়। আচ্ছা। আর দর্শক, বাচ্চা দেওয়ার 5-6 দিন পরে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন 2টা বালতি ভরে গেছে দর্শক। আমরা এর আগে অবশ্য মাপা দেখিয়েছি, তারপরে আমরা সরাসরি এটা ওজন করা দেখতে পারি। আর এখন আমরা রোলটা কাটি নাই, দেখতে পাচ্ছেন। হ্যাঁ। এটা কি 1 লিটার? 1 লিটার 1 লিটার। 1 লিটার। আচ্ছা। 1 2 3 4 5 7 8 9 10 11 12 13 14 15। 15। হ্যাঁ। মাশাআল্লাহ, দর্শক দেখতেই পারলেন একবারে লাইভ 15 লিটার দুধ হলো। চমৎকার।